গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখা থেকে ব্লগটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তো আমি মা কাকিদেরকে জিজ্ঞাসা করলাম যে কখন থেকে শুরু হলো। তো বললো বৃষ্টি একটু আগের থেকেই শুরু হলো। তো দেখা যাক কী হয়। ঠাকুরমশাই তো 3টার সময় আসবে, তো তার আগে তো কাজকর্ম আছে, অনেক কাজকর্ম আছে। এখন ঘড়িতে পারছে হচ্ছে 7:45। যে কোনো কাজকর্ম করবো সেটা করতে পারছি না। বৃষ্টিটা যদি একটুখানি কমে তাও হয়। আজকের দিনে বৃষ্টিটা নামতে লাগলো। নামতো আগামীকাল নামতো তাও তো হতো। সবই চাই আমরা, গরমটা কমুক, বৃষ্টি হোক, এই যাচ্ছে। কিন্তু আজ চাইতাম ঠিকই, এত গরমের মধ্যে আর বাঁচা যাচ্ছিলো না, এত গরম লাগছিলো। কিন্তু আবার এই বৃষ্টিটা তো আজকে কোনো দরকার ছিল না, কারণ আজকে একটা পুজো হবে। ভাবো তো, আজকে অনেকের বাড়িতেই পুজো, আমাদের বাড়িতে হবে, তারপরে আরও আমাদের পাশেই 2-3টা বাড়িতে হবে। আগামীকাল হয়তো বলছিলাম তোমাদেরকে, গতকাল। তাহলে ভাবো তো, এইরকম বৃষ্টি পড়লে তাও ঠিক আছে, পুরো জোরে হয়ে যাক, তারপরে একেবারে কমে যাবে, ভালো, ঠিক আছে। কিন্তু বৃষ্টিটা তো টিপি 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 করে হয়ে যাচ্ছে, জানি না কী হবে। তো যাকে আজকে তো চাটা কিছু খাবো না, একবারে পরে ঠাকুরমশাই যখন আসবে, পুজো টুজো দিয়ে যাবে তখন। তারপরে ওই কাকি তো বললো পূজার পরে ওই সিদ্ধ ভাত খেলেই হয়ে যাবে, তো সিদ্ধ ভাতই খাবো। কিচ্ছু কাজ হয়নি এখনও। ভাবো তো, এই কাকিটাও সকালবেলা উঠে ফুল টুল সব কিছু এনেছে, হ্যাঁ, সব কিছু আনা হয়ে গেছে। আবার গতকাল রাতে সন্ধ্যার দিকে আর কি আমার বাবাকে বলেছিল, ও তোমাদের তো বলাই হয়নি, আমার বাবাও এসেছে, আমার বাবাকে দেখানো হয়নি এখনও। গতকাল আর হয়নি, কারণ যখন এসেছিলাম তখন ওই স্নান করছিলো। তারপরে ওই খাওয়া দাওয়া করে আমারও শরীর ভালো লাগছিলো, আমিও শুয়েছি। তারপরে বোনের সাথে গেলাম বাজারে, হ্যাঁ, দেখেছি তোমরা। তারপরে আর দেখানো হয়নি। সন্ধ্যাবেলা একটা ওই মুরুনি চেনা জানা আছে, ওখান থেকে একটা উপরে তিলপাড় এনেছিল, তো সেটাকে লাগাতে হবে। ভাবো তো, এই বৃষ্টির মধ্যে কেমন করে হবে। এখন যে কী করা যাবে কে জানি, বুঝে উঠতে পারছি না কিছু। আর আমার বাবাকে তোমাদেরকে দেখানো হয়নি, সুযোগ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। তো চলো যাই, ওইদিকে দেখি কোনো কাজকর্ম করতে হবে কি না। বুঝতেই পারছো, একটা পূজা বলে অনেক কাজকর্মই থাকে। ওদিকে সবই মোটামুটি জোগাড় হয়ে গেছে, কিন্তু উঠানটা লিখতে হবে, এইসব করতে হবে, এগুলো তো আর করা যাচ্ছে না এই বৃষ্টিটার জন্য। তো দেখা যাক কতক্ষণে কী হয়। তো চলো, তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে রাখতে তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখো, এই যে বাবা এই যে তিরপালটা টানিয়ে দিল, বাবা কাকি মিলে। আর এইদিকে হচ্ছে এই যে তুলসী গাছ মা ঠাকুমা মিলে পরিষ্কার করে নিচ্ছে। এই তুলসী গাছগুলো একটু বেঁধে দিল, কারণ এই হাওয়াতে না সব হেলে গেছিলো। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে, আর কথা বলার সময়ও পাইনি। এই ঠাকুমা মা কাকি ওদের সাথে কাজ করছিলাম, তো জন্য সময় পাইনি। এদিকে ক্যামেরা একটুখানি যেটুকু পারছি করতে পারছি, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে, কারণ হচ্ছে ঠাকুরমশাই আসবে হচ্ছে 3টার সময়। তো এখন বাজছে হচ্ছে ঘড়িতে 1:45। ওদিকে আবার বোন স্নান করে চলে গেছে, ও ওইদিকে ঠাকুরের জোগাড় করছে, আর এদিকে আমি স্নান করে নিব। স্নান করে তারপরে ওর সাথে কাজ করে দিব ওকে। আর এখানে উঠান ল্যাপা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে বৃষ্টিটা নেই, হ্যাঁ, সকালেও একবার বৃষ্টি হয়েছিল, তারপর আবার রোদ উঠেছিল, তারপরে এখন আবার দেখি আকাশ পরিষ্কার হচ্ছে। ঠাকুরকে ওটাই বলছিলাম, যাতে বৃষ্টিটা যাতে না হয়, বৃষ্টিটা কমিয়ে দাও। তো ঠাকুর হয়তো শুনেছে, ওই জন্য বৃষ্টি আর নেই, আকাশ একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। এখন মনটাও খুব ভালো লাগছে, নাহলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। পূজার দিনে বৃষ্টি হলে না খুব খারাপ লাগে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দেখো চাল কুমড়ার গাছে হচ্ছে চাল কুমড়া হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ চাল কুমড়ো ধরেছে। এরকম গাছে ফল হলে কত ভালো লাগে। এরকম গাছে ফল হলে দেখবে কত ভালো লাগে। এই চাল কুমড়া, লেবু তো আছে, এখন লেবুগুলো একদম পেকে যাচ্ছে।
এই যে ওইদিকে গাছে তো আছেই, তারপরে এই যে এখানেও হচ্ছে, এই যে ওই যে না যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, একটু পরেই চলে আসবে, আবার রেডি হতে লাগবে, তাড়াতাড়ি করে স্নানটা করে আসছি আবার পরে কথা বলতে। তো স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। তোমাদেরকে যে তখন যে বললাম বোন জোগাড় করছিল, তো ওর সাথে সাথে এসে আমি একটু জোগাড় করে দিলাম। এই যে সব কিছু হয়ে গেছে, তো এখন হচ্ছে চলে যাব আমি রেডি হতে। সবাই রেডি হচ্ছে, মানে কাকি ওদিকে রেডি হচ্ছে, তারপরে আমি আর বোন রেডি হয়ে নিব। এখনও দেরি আছে, তাও আধা ঘন্টা বাকি আছে ঠাকুরমশাই আসতে, 2:30 বাজছে। তো পূজার জোগাড় করে তো রেডি হয়ে গেছে। এই যে শাড়ি পরেছিলাম, এটা হচ্ছে ওই বাড়ির থেকে ধুয়ে নিয়ে এসেছি, আর ব্লাউজটা হচ্ছে দিদি ভাইয়ের। হ্যাঁ, আর এখনও ঠাকুরমশাই আসেনি, মানে কিছুক্ষণ পরেই চলে আসবে, 3টা বেজে গেছে। হ্যাঁ, ওই 3টা বললে কি আর 3টা হয়, কতক্ষণে আসেই হচ্ছে কথা। তো যাকে আজকে সব জায়গায় একদম বাড়ির পূজা হচ্ছে, ওই যে মাইক বাজছে শুনতে পাচ্ছ, অনেক জায়গায় হচ্ছে আজকে, নিমন্ত্রণও আছে আজকে, আবার 2-1 জায়গায় মনে হয় আছে, বলছিল, ভুলে গেছি। তো এখন অপেক্ষায় কতক্ষণে আসে, তো চলো দেখা যাক, অপেক্ষা করি কখন আসে। সব রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে আসলেই পুজো শুরু হয়ে যাবে। সর্বগোত্রস্য সপরিবার শ্রী শ্রী পঞ্চকুল দানং গ্রহণ করিষ্যে ইদং সংসারং উন্নতি সাধনাং অর্থ বৃদ্ধি ঐশ্বর্য। পদপশ্যন্তি সুরায় দেবী বা চক্রাততম অপবিত্র অপবিত্র বা সর্বাং নম সভাজ্য শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদপশ্যন্তি সুরায় দেবী বা চক্রাততম ঘটস্থাপনং সংকল্প সূত্র নম শ্রী শ্রী কর্মফলদাতা শনিশ্বরা দেবতা ভৈ নম ওং শক্তিনাং ভূমিনাং রাজনাং মন্নার ভামৈ আদিত্যাং বিষ্ণু ব্রহ্মাণস্য হিত্রাঙ্গং নম শ্রী শ্রী কর্মফলদাতা শনিশ্বরা দেবতা ভৈ নমো নমঃ। রাখছো এটাই যে ওম স্বস্তি নাম ওম নমঃ গোপরাজধিপতি ইদং সর্বোত্তম নিবেদনাত্মায় সভূমিনাং সর্বোত্তম শনিশ্বরা দেবতাভ্যৈ নমঃ ইদং হিত্রাং নিবেদনাত্মায় নমঃ কর্মফলদাতা শনিশ্বরা দেবতাভ্যৈ নমঃ নীলাজ্জয়ং প্রভাং রবিসুতং মহাগ্রহম ছায়ানাং গর্ভসমুতং বন্দে ভক্তা নমামি শনিশ্বরম নমঃ শ্রী শ্রী গোহরাজ অধিপতি শ্রী শ্রী শনিশ্বর দেবতাভ্যৈ নমঃ ইদং হিত্রাঙ্গং শ্রী রেণুবালা চৌধুরী কাশ্যপ গোত্র সপরিবার সর্ব গোহ দোষ কাটায় সর্ব বিপদ নাশায় সর্ব বাধা বিঘ্ন বিনাশক সর্বোত্তম আশীর্বাদ প্রাপ্তায় শ্রী শ্রী গোহরাজ অধিপতি শনিশ্বর দেবতাভ্যৈ নমঃ ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম নমঃ কর্মফলদা। তো আমাদের পুজো টুজা হয়ে গেছে, পুজো টুজা দেওয়ার পরে তারপরে হচ্ছে প্রসাদ খেলাম, উপাসটা ভাঙলাম, প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে এখন এই যে আসলাম তোমাদের সামনে কথা বলতে একটুখানি। তো ওদিকে হচ্ছে আমি বোন কাকি এদের 3জনেরই খাওয়া হয়ে গেছে, ওদিকে হচ্ছে বোন মা ঠাকুমা বাবা ওদেরকে দিচ্ছে, আর কাকা এখনও আসেনি, কাকা আসলে পরে তারপরে। আর আশেপাশে 2-1 বাড়িতে বলা হয়েছে, তো ওরাও এখনও আসেনি। তো দেখা যাক ওরা কতক্ষণে আসে, ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমাদের বাইরেই থাকতে লাগবে। তো আর আমি জিজ্ঞাসা করলাম স্নান করে, কারণ আমি এর আগেও যখন বাড়ির পূজা করতাম তখন স্নান করে ঘরে ঢুকতাম। তো ঠাকুরমশাই বললো না স্নান করতে হবে না, কারণ স্নান করতে হয় না, যে যেগুলো পরে আছো সেগুলো ছাড়লেই হয়ে, পরে ঢুকবে না ঘরে, স্নান না করলেও হবে। তো ভালো কথা। তো একটুখানি প্রসাদ খেলাম, এখন দেখা যাক ওরা সবাই কখন আসে, ততক্ষণ তো আমরা বাইরেই থাকবো, একদম সবাই লোকজন চলে আসবে, সবাই প্রসাদ খেয়ে বেরিয়ে যাবে, তারপরে
একবারে সব ওই জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরে ঢুকবো। আর একটা কথা হচ্ছে যেটা, দুই একজন এসেছিলো এর আগে, দুই একজন ঘুরে গেছে, আরও কয়েকজন আসার বাকি আছে। আর একটা তোমাদের জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমাদের কুকুরটা, মানে বাইরে যেগুলো থাকে আর কি, ওই কুকুরগুলো, এই যে একটা বিড়াল, ছোট বিড়াল যে আছে, ওই বিড়াল ওর হচ্ছে মানে ওর নেশা আর কি। হ্যাঁ, ওই বিড়ালটা কুকুরটার গায়ে দুধ খাচ্ছে, নেশা থাকে এরকম। আমি বললাম এটা এই আবার কেমন, কাকিকে বললাম, বলে কি ও এরকমই করে সবসময়। আসলে কি বলো তো, বিড়ালটা ছোটোবেলার থেকেই ওর মায়ের দুধ পায়নি, তো ওর জন্য এরকম মানে করে। তো ওই যে কাকি তাই বললো যে আমার ওই যে হাত এইভাবে চাটে, হ্যাঁ, ওদের বলে ওই যে দাঁত সুরায় নাকি এরকম হয়। হ্যাঁ, তো ওই জন্য এরকম মুখের মধ্যে, কাকির হাতের মধ্যে করে, পায়ের মধ্যে করে, এরকম করে, বলে আমারও করে এরকম। তো ওই যে তাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, চলো। আমাদের এই যে পূজা টুজা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রসাদ খাওয়া সবার লোকজন চলে গেছে। তো এগুলো সব এই যে ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দিয়ে গেছে, এবারে বলেছে সবাই যখন লোকজন চলে যাবে সব পরিষ্কার করে, এগুলা হচ্ছে এই আমাদের এখানে তো পুকুর নেই, পুকুর একটু দূরে আছে, তো কোথায় ফেলবো এখন, এই যে ডোবাতে ফেলতে হচ্ছে। তা আমি আর এই যে বোন এসেছি। তো আমাদের সব কিছু হয়ে গেল, সন্ধ্যা থেকে তো বৃষ্টি পড়ছিলই, তারপরে আবার যখন লোকজন আসছিলো তখন আর বৃষ্টি নেই, মানে এত ভালো হয়েছে পুজোটা। আবার এখন যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় ছেড়ে ছেড়ে ঘরে আসলাম, তখনই এত মুষলধারে বৃষ্টি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ আবার খুব জোর বৃষ্টি হচ্ছে। তো এই যে ঘরে আসলাম, এখন আর খাওয়া দাওয়া করবো না, একবারে রাত্রে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে দেবো। এখন ওই যে মা একটুখানি চা করছে, কারণ সারাদিনই চাটা কিছু খাওয়া হয়নি, তো মা একটু চা করছে, চা খেয়ে তারপর একটুখানি শুয়ে থাকবো। তো চলো আবার আসছি, পরে কথা বলছি, একটুখানি রেস্ট করি আমি, পরে আসছি আবার কথা বলবো। তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:30 একটু বেশি হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা, ওই আলু সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর ভাত, আর পেঁপে সিদ্ধ দিয়েছিল। পেঁপেগুলো না একটু মানে পেকে গেছে, তো আমাদের গাছেরই পেঁপে, তো ওই জন্য সিদ্ধটা অতটা ভালো লাগছে না, ওই জন্য আর খাইনি, শুধু আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ওই দিয়ে একটুখানি কাকি আবার ঘি দিল, তো ওই ঘি দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। তো উঠে আমি কিনা অনেকক্ষণ থেকে কথা হয় না, তোমাদের সাথে কথাও বলি, একটুখানি কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দিই। যে তখন ওই যে তিলপাড় লাগানোর সময় বৃষ্টি হচ্ছিল, তো তখন কাকি আর মাই, তো কাকি আর বাবা করছিল, তারপরে আমি একটুখানি ক্যামেরা করলাম করে, তারপরে আবার আমিও, তিনজনে একসাথে করলাম। বৃষ্টি পড়ছিল, মাথা ভিজা ছিল, তারপরে আবার স্নান করার সময় মাথা ভিজানো হয়েছে। এইগুলা করতে করতে এই যে মাথাটা এখনও অল্প অল্প ভিজেই আছে, এখন চুলটা ছেড়ে ফ্যানের তলায় থাকবো, দেখা যাক। বিড়ালটা ঢুকছে, গলাটা না খুব ব্যথা করছে, ধুকতে অসুবিধা হচ্ছে, এই মাথাটা ভিজে গেছিলো যে এই বৃষ্টির জলে, এর জন্য মনে হয় এরকম হচ্ছে। তো তারপরে ওখান থেকে পূজার থেকে এসে তারপরে তোমাদের সাথে যে কথা বললাম, কথা বলে তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। মা এসে না এমনভাবে ডাকলো, মানে প্রথমে একবার ডাকছিলাম, আমি ঠাকুমার ঘরে ছিলাম, তো ঠাকুমার ঘরে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো এবার ঠাকুমা বললো যে রিয়া একটুখানি উঠ, আমি বিছনা করবো, তুই একটুখানি না, তারপরে আবার শো। তা আমি আবার কী করছি, আমি আবার এই ঘরে চলে এসেছি, এই যে এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসেও আমি ঘুমিয়ে পড়ছি। মা তখনই বললো সারাদিন কিছু খাইস নাই, তো এখন তোকে আমি ভাত দিয়ে দিই, ভাতও হয়ে গেছে, তুই খাওয়া দাওয়া করে একবারে তুই ঘুমিয়ে পড়। আমি বললাম না, আমি তো এত তাড়াতাড়ি খাবো না, এত তাড়াতাড়ি খাইনি তো কী হয়েছে, তাই বলে তাড়াতাড়ি ভাত খাওয়া দাওয়া করে নেবো, আমি খাবো না, ভালো লাগতেছে না, আমি শুয়ে থাকি। তো এসে আবার এই ঘরেও ঘুমিয়েছি, আর মা তখন এসে বলে হ্যাঁ এখনও খাবি না, এতক্ষণ থেকে না খাওয়া আছিস, আগে ভাত টাত খেয়ে তারপরে ঘুমা, নাকি আনবো ওকে, আমি খাওয়াই দিব, আসবি এমন করে বলছে। আমি বলছি কি না, এখানে আনতে হবে না, আমি যাচ্ছি, এমনভাবে এসে ডাকলাম না, ধরপড়ায় উঠলাম। আর দেখবে ফট করে ঘুম থেকে উঠলে পরে দেখবে শরীর কাঁপুনি উঠতে থাকে, তো ওর জন্য ভালো লাগছে না।
তারপরে চোখে মুখে একটুখানি জল দিলাম, জল টল দিয়ে তারপরে যে খাওয়া দাওয়া করে আমি দেখি না তোমাদের সাথে একটুখানি কথা বলে ভিডিওটা শেষ করে দিই। আজকে ফ্যান চালাবো কি না ভাবছি, এদিকে আবার গরমও লাগছে একটু একটু, তা ওটাই ভাবছি ফ্যানটা চালাবো কি চালাবো না ভাবছি। দেখি একটুখানি চালাবো, কারণ চুলটা তো ভিজা আছে, একটুখানি চালাবো, যদি ঠান্ডা লাগে তাহলে বন্ধ করে দেবো, নাহলে খুব জোর গলা ব্যথা শুরু হয়ে যাবে, এমনিতেই করছে আরও নাহলে শুরু হয়ে যাবে। তো মোটামুটি আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, মানে মা খাচ্ছে আর ওদিকে হচ্ছে বোনেরও খাওয়া হয়ে গেছে, আর কাকিও খাচ্ছে, ঠাকুমাও খাওয়া হয়ে গেছে, কাকারও খাওয়া হয়ে গেছে, আর বাবা একটু পরে খাবে, বাবা একটু দেরিতেই খায়। আর আজকে হচ্ছে আমাদের বাড়ির সবাইকেই দেখানো হয়েছিল, খালি আমার বাবাকে তোমরা দেখোনি, তো বাবাকে দেখিয়ে দিলাম। দেখো সবাই তো আর ক্যামেরার সামনে তো আসতে চায় না, তো যখন ওই তিরপালটা টাঙ্গাচ্ছিল তখনই আমি একটুখানি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখিয়েছো সেটা। আর সুযোগ হয়ে ওঠে না, তো ওর জন্য ওইটুকুই দেখিয়ে দিয়েছি। তো আমাদের আজকে হচ্ছে তাহলে আমার বাবাকেও দেখিয়ে দিলে। তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে রিয়া তোমার বাবাকে দেখাও না, তোমার বাবা থাকে না, এরকম এরকম বলেছিলে অনেকদিন, যখনই আর কি লাটাগুড়িতে আসি তখনই তোমরা কমেন্ট করো। তো এই যে আজকে দেখিয়ে দিলাম। আসলে বাবা যেখানে কাজ করতো বলেইছিলাম আসামে, সেখান থেকে বাবা আবার এখানে চলে এসেছে, হয়ে গেল দু মাস, হ্যাঁ 2 মাস হয়ে গেছে, তো এখানেই আছে 2 মাস থেকে। তো এই লাটাগুড়িতে নাকি কিছু একটা করবে, তো দেখা যাক। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না, আমি এখন এই যে ফোনটা রেখে আরেকবার একটুখানি মুখটুক ভালো করে ধুয়ে আসবো, তারপরে ওই বাড়িতে একটু ফোন করবো, সবার সাথে একটুখানি কথা বলে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আগামীকাল আবার চলে যাব আমি। তো চলো টাটা, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।